ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার আদরের সন্তান, তুমি তোমার স্বপ্নের যে বিস্তারিত বিবরণ আছে খবরদার প্রকাশ করিও না, নইলে কিন্তু তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। জেনে রাখো, তারা ইচ্ছা করে ষড়যন্ত্র করবে না, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها من قبل على أبويك من قبل إبراهيم وإسحاق। এইভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন আর তোমার উপরে তার স্বীয় নিয়ামত সমূহ পরিপূর্ণ করবেন, যেইভাবে নিয়ামত পরিপূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব। অর্থাৎ তিনি তো ইয়াকুব পরিবারের উপরে বিশাল এক অনুগ্রহ নাজিল করতে যাচ্ছেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিঃসন্দেহে তোমার রব যিনি, তিনি জ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময়। এই দুই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা আগের আলোচনায় করেছিলাম। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালামের ও তার ভাইদের যে ঘটনা আছে, এই ঘটনা সম্পর্কে যারা নাকি জিজ্ঞাসা করতে চায়, তাদের জন্য নিদর্শন আছে। মক্কার মুশরিকদের আল্লাহ বলছেন, তোমরা যে জিজ্ঞাসা করেছিলে, নিদর্শন আছে কিন্তু। সুতরাং ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এবারে এই স্বপ্ন প্রকাশ হয়ে গেল কেমন করে? বর্ণনা রয়েছে তার যে ইউসুফ আলাইহিস সালামের যে ভাবি ছিল, এক ভাবি শত্রুতা হেতু তার ভাইদেরকে বলে দিল যে, দেখো, তোমাদের পিতার ভালোবাসা তো আরো বৃদ্ধি পাবে এর ফলে, কারণ চকুলখড়ি এটা খুব খারাপ একটা রোগ। লা তাদখুলুল জান্নাতা মান্নান, যেই ব্যক্তি চকুলখড়ি করে, যেই ব্যক্তি চকুলখড়ি করে, সে জান্নাতে যাবে না। যেই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আহসানুল কাসাস, যেই নবীর পিতা নবী, দাদা নবী, পরদাদাও নবী, এমনকি যে নবীর চাচাও নবী, যে নবী সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে, সেই এমন একজন নবীর কথা আজকে আমরা আলোচনা করব। বলতে পারেন ওই নবীর নাম? হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিষয়ে আমরা আলোচনা করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যিনি জীবনে যে সমস্ত পরীক্ষা দিয়েছেন তা হুবহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। এই ইউসুফ আলাইহিস সালামের আলোচনা কোরআনে কারিমে একটা মাত্র সূরা ইউসুফ, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাছাড়া ইউসুফ আলাইহিস সালামের নাম উল্লেখ আছে সূরা আনামের 84 নম্বর আয়াতে আর সূরা আল মুমিনের 34 নম্বর আয়াত। সূরা আনাম হচ্ছে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, আর সূরা মুমিন হচ্ছে কোরআনুল কারীমের 40তম সূরা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী অত্যন্ত সমৃদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একজন নবী যার পিতা নবী, যার দাদা নবী, যার পরদাদাও নবী। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, যখন আমি চতুর্থ আসমানে উঠলাম, তখন দেখলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর যত সুন্দর মানুষ আছে, মানুষ বলি কেন, যা আছে সুন্দর,
এই সুন্দরের অর্ধেক ভাগ করে ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। কত বড় নিয়ামত, কত বড় খুশ কিসমত। এই সূরা শানি নজুল হচ্ছে মক্কার লোকেরা ইহুদিদের কাছ থেকে প্রশ্ন শুনে তারপরে আল্লাহ নবীকে প্রশ্ন করত। কারণ মক্কার লোকেরা তো কিছু তেমন জানে না, কিতাবাদি সম্পর্কে জানে না। মদিনার যারা ইহুদি তারা কিতাব সম্পর্কে জানত। সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, মক্কার মুশরিকরা, এমন একজন নবীর কথা বলো যিনি নাকি হিজরত করে ফিলিস্তিন থেকে মিশরে গিয়েছিলেন। আল্লাহ নবী তো নিজ খাহেশে কোনো কথা বলেন না। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলেন না। ওয়াহয়ুন ইউহা, কেবলমাত্র তিনি তার উপরে যা ওহী করা হয় তাই বলেন। সুতরাং আল্লাহ নবী কিছু বলতে গেলেন না। আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করলেন। ইউসুফ আলাইহিস সালামের 12 জন ভাই ছিল। তার 10 জন ভাই হচ্ছে অন্যান্য, তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের যে স্ত্রীরা রয়েছেন, বর্ণনায় রয়েছে যে তার 4টি স্ত্রী ছিল। 3 জনের গর্ভে 10 জন, আর আরেকজনের গর্ভে ইউসুফ এবং বেনিয়ামিন ছিল। কারো কারো মতে ইউসুফ আলাইহিস সালামের আম্মার নাম ছিল রাইল। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জন্ম নেন এবং আরো একটি সন্তান যখন জন্ম নেয়, তখন তার আম্মা ইন্তেকাল করেন। জন্মের শুরু থেকেই তিনি মা হারা, যার ফলে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। আর তার কিছু লক্ষণ এমন দেখতেন, তিনি মনে করতেন যে এই সন্তান হয়তো বা কিছু একটা হবে। তার ভাইয়েরা ঈর্ষা করতে লাগলো যে পিতা ওকে এত ভালোবাসেন কেন। তাদের ঈর্ষার কারণ আরো একটা হয়ে গেল। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। স্মরণ করো যখন ইউসুফ তার পিতাকে উদ্দেশ্য করে বলল, পিতা, আমি স্বপ্ন দেখলাম যে 11টি তারকা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। স্বপ্ন দেখলাম, তিনি কথাটি তার পিতার কাছে বললেন। আমাদের জন্য একটা শিক্ষা কি জানেন? যে সন্তানের জন্য এমন একটু ফ্রি হওয়া যাতে সন্তান স্বাভাবিকভাবে কিছু কথা বলতে পারে পিতার কাছে। আমাদের দেশে পিতা যারা বাবা হন তারা একটু কঠোর মেজাজে থাকেন অনেকেই। আবার কিছু কিছু শিক্ষকও এমন আছেন যাদের সাথে ছাত্ররা কথা বলতে ভয় পায়। এত কঠিন না হয়ে একটু ছাত্রদের জন্য নিজের অন্তরকে ফ্রি করে দেওয়া, যাতে ছাত্ররা তার সমস্যার কথা ওস্তাদের কাছে বলতে পারে। পিতারও উচিত সন্তানের জন্য একটু ফ্রি হওয়া, যাতে সব কথা বলতে পারে। এবার ইয়াকুব আলাইহিস সালাম প্রস্তাব দিচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে বলছেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার আদরের সন্তান, তুমি তোমার স্বপ্নের যে বিস্তারিত বিবরণ আছে খবরদার প্রকাশ করিও না, নইলে কিন্তু তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। জেনে রাখো, তারা ইচ্ছা করে ষড়যন্ত্র করবে না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها من قبل على أبويك من قبل إبراهيم وإسحاق এইভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন আর তোমার উপরে তার স্বীয় নিয়ামত সমূহ পরিপূর্ণ করবেন, যেইভাবে নিয়ামত পরিপূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব। অর্থাৎ তিনি তো ইয়াকুব পরিবারের উপরে বিশাল এক অনুগ্রহ নাজিল করতে যাচ্ছেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিঃসন্দেহে তোমার রব যিনি, তিনি জ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময়। এই দুই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা আগের আলোচনায় করেছিলাম। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, ইউসুফ আলাইহিস সালামের ও তার ভাইদের যে ঘটনা আছে, এই ঘটনা সম্পর্কে যারা নাকি জিজ্ঞাসা করতে চায় তাদের জন্য নিদর্শন আছে। মক্কার মুশরিকদের আল্লাহ বলছেন, তোমরা যে জিজ্ঞাসা করেছিলে নিদর্শন আছে কিন্তু। সুতরাং ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এবারে এই স্বপ্ন প্রকাশ হয়ে গেল কেমন করে? বর্ণনা রয়েছে তার যে ইউসুফ আলাইহিস সালামের যে ভাবি ছিল, এক ভাবি শত্রুতা হেতু তার ভাইদেরকে বলে দিল যে দেখো, তোমাদের পিতার ভালোবাসা তো আরো বৃদ্ধি পাবে এর ফলে, কারণ চকুলখড়ি এটা খুব খারাপ একটা রোগ। লা তাদখুলুল জান্নাতা মান্নান, যেই ব্যক্তি চকুলখড়ি করে, যেই ব্যক্তি চকুলখড়ি করে সে জান্নাতে যাবে না। চকুলখড়ি আজকে দেখেন কি পর্যায়ে ছড়িয়ে গেছে। সুতরাং এই চকুলখড়ি থেকে আমাদের বিরত থাকতে হবে। যাই হোক, তার ভাইয়েরা এবারে ষড়যন্ত্রের মূল প্রোগ্রামগুলি বাস্তবায়ন করতে শুরু করলো। কি করলো তারা? إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين, যখন তারা বলল যে ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট বড় প্রিয় ভাজন, অথচ আমরা কত শক্তিশালী একটা বাহিনী, আমাদের পিতা বড় ভ্রান্তির মধ্যে রহিয়াছেন। এখানে পিতা ওই শরীয়তের গোমরাহি না, বরং তারা বলতে চেয়েছিল যে আমরা কত শক্তিশালী, অথচ আমাদের পিতা ইউসুফকে প্রাধান্য দিচ্ছেন, আমাদেরকে প্রাধান্য দিচ্ছেন না। এটা কেমন কথা? সুতরাং কি করতে হবে? اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين, তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তোমরা নিয়ে তাকে নিক্ষেপ করো কোন অন্ধকার কূপে। যদি তোমরা তাহলে তোমাদের পিতার মনোযোগ তোমাদের উপরে আকর্ষিত হবে, তোমরা যোগ্য বিবেচিত হবে, এরপর তোমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাবে। শয়তান কিন্তু এইভাবে মানুষকে বোঝায়। অনেকেই বলে, হুজুর এই দুনিয়ার ঝামেলায় আমরা ব্যস্ত, এখন দাড়ি টাড়ি রেখে এখন হজ করে কি হয় নাকি, আরো কিছুদিন এইভাবে সুদ টুদ খেয়ে দু একটা বাড়ি টাড়ি করি, অনেকে মনে করে তারপরে আমরা ভালো হয়ে যাব, সুফি সাপ হয়ে যাব। অথচ সে জানে না মৃত্যু তার কত নিকটে। আল মাউতু শিরাকিনা আলিহি আদনা মিন শিরাকিনা আলিহি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মৃত্যু জুতার ফিতা যত কাছে আছে, মৃত্যু তার চাইতে নিকটে। আমরা আজকে মৃত্যুকে বড় দূরে মনে করছি। যাই হোক, এইবার তাদের বড় ভাই যে ছিল ইয়াহুদা, সে বলল যে না, তাকে হত্যা করিও না। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين, তখন বলতে লাগলো যে না, তোমরা তাকে হত্যা করিও না, বরং তাকে নিক্ষেপ করো কোনো অন্ধকার গহ্বরে, কূপে,
যদি যাতে কোনো কাফেলা এসে তাকে নিয়ে যায়, আর তোমরাও দেখা গেল বেঁচে গেলে। এবারে সবাই মিলে তার পিতার কাছে আসে। قالوا يا أبانا ما لك لا تمنا على يوسف وإنا له لناصحون। পিতা, কি ব্যাপার আপনার? আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ আমরা তো তার কত হিতাকাঙ্ক্ষী বুঝেন। আমাদের সমাজে বলে দুষ্ট লোকের কথা মিষ্টি হয়। ওদের উদ্দেশ্য হলো একটা, কিন্তু এখন করতে চায় আরেকটা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, قال إنني يحزنني أن تذهبوا به فأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। আমার আশঙ্কা হয়, ভয় হয়, তোমরা যখন তাকে নিয়ে যাবে তখন আবার না তাকে বাঘে খেয়ে ফেলে, তোমরা দেখা গেল গাফেল থাকলে তাকে আবার বাঘে না খেয়ে ফেলে। এখানে ইয়াকুব আলাইহিস সালামের একটা বুদ্ধি আমরা লক্ষ্য করলাম, যে তিনি বললেন না যে তোমাদের সাথে আমার ছেলেকে দেব না, তোমরা বেশি সুবিধা না, কারণ তিনি বুঝতে পারলেন এরা বড় ধরনের ষড়যন্ত্র করে ফেলতে পারে। قالوا لئن أكله الذئب وأنتم عن قالوا لئن أكله الذئب ونحن عصبة। তো তখন তারা বলল, আমরা যদি এত বাহিনী থাকা সত্ত্বেও যদি তারা আমার ভাইকে যদি বাঘে খেয়ে ফেলে, অথচ আমরা একটা শক্তি, 10 ভাইয়ের শক্তি আমাদের, তাহলে তো আমরা সবই হারিয়ে ফেললাম। ইন্না ইযাল লাখাসিরুন, আমরা তো সবই হারিয়ে ফেললাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন তাদের সাথে, কারণ দেখলেন এখন যদি তেমন অশান্তির সৃষ্টি করা হয় তাহলে আমাদের পরিণাম ভালো হবে না, তাহলে আমরা অত্যন্ত শোচনীয় অবস্থায় আমরা পড়ে যাব। সুতরাং দিয়ে দিলেন। দেওয়ার সময় অনেক দোয়া করলেন। তার ভাই ইয়াহুদাকে বললেন যে বাবা, খবরদার ইউসুফের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেই তার পিতার আরাম হলো, তখনই তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। তারা বলতে লাগলো যে তোর ওই 11 তারকা ডাক দে, চন্দ্র সূর্যকে ডাক দে, আর মার শুরু করলো, ইচ্ছা মতো মার শুরু করলো। এইবারে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের হাত ধরে ধরে, পা ধরে ধরে তিনি বললেন, ভাই আমাকে বাঁচাও, কিন্তু সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারা তাকে একটি কূপে নিক্ষেপ করে দিল। ওয়ালাম্মা যাহাবু বিহি ওয়াজনু আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। যখন তারা তাকে কূপে ফেলে দিতে মনস্থির করলো, তখন তার উপরে ওহী করা হলো, যে ওহী মানে ওই সময় তিনি নবুয়ত পান নাই, ইলহাম করে দেওয়া হলো যে তুমি এই কথা তাদেরকে একদিন বলবে, অথচ তারা বুঝতেও পারবে না। কিভাবে বলবে আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করছি। এইবারে নাটক তো করতে হবে এখন, কারণ নাটক না করলে তো পিতাকে রাজি করানো যাবে না। কি করলো তারা? কিতাবের মধ্যে আসছে যে একটা বকরি, ভেড়া এই টাইপের কিছু জবাই করে তারপরে তার জামার মধ্যে রক্ত টক্ত মাখিয়ে এইবারে আসছে কাঁদতে কাঁদতে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা রাতের বেলায় তার পিতার কাছে কাঁদতে কাঁদতে চলে আসলো। এতে বোঝা যায় সব কান্না ভালো না। আমাদের সমাজে অনেকেই আছে, একটু কান্নাকাটি দেখলেই তার উপরে মনোযোগ তার আকর্ষণ হয়ে যায়। সব কান্না কিন্তু ভালো না। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। তখন তারা বলতে লাগলো, পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, আমাদের নিজেদের সামানের নিকট আমরা ভাই ইউসুফকে রেখে গিয়েছিলাম, তাকে বাঘে খেয়ে ফেলেছে।
আপনি তো আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। এখানে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি, যে দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা কিন্তু বোকা ছিল, কেননা ইয়াকুব আলাইহিস সালাম বললেন তাকে না আবার বাঘে খেয়ে ফেলে, অথচ তারা ওই কাজই করলো। ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন, যে قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। এটা তোমাদের মন তোমাদেরকে সাজিয়ে দিয়েছে, তাই এটা তোমরা বলছো, আমি সবর করলাম, তোমরা যা করো আল্লাহই আমার আশ্রয়স্থল। বর্ণনায় রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম করলেন যে ওই বাঘের নাকি জবান খুলে গিয়ে সে তার পিতার সাথে কথা বলেছিল, তবে এই বর্ণনাটা দুর্বল। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন কেমন বাঘ যে বাঘে খেলো অথচ আমার ছেলের জামাও ছিল না। তিনি নিজেই বুঝতে পারলেন বিষয়টা কি, কিন্তু তিনি নিজে চুপ থাকলেন, কারণ এখন কোনো কথা বলা ঠিক হবে না। এইবারে ইউসুফ আলাইহিস সালামের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। দ্বিতীয় অধ্যায় তিনি প্রবেশ করতে যাচ্ছেন, আল্লাহ তাআলা তার ভাগ্য উন্নত করতে যাচ্ছেন। বর্ণনায় পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালাম 40 দিন এই কূপের মধ্যে তিনি অবস্থান করেছিলেন এবং তাকে জান্নাতি খাবার খাওয়ানো হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে খাওয়ান কতভাবে খাওয়াতে পারেন, তিনি তার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন ওটা কি আর আমাদের বুঝে আসে? তারপর একটা কাফেলা চলে আসে, وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يفعلون। কাফেলা আসলো, আসার পরে তাদের পানি সংগ্রহকে নিয়োজিত করলো পানি আনার জন্য। যখনই ওই পানি আনার জন্য রশিটা ফেললেন, তখনই ইউসুফ আলাইহিস সালাম সেখানে বসে পড়লেন। তখন তারা বললেন কি আফসোস, এ তো একজন কিশোর। লোকেরা তাকে পণ্যদ্রব্য মনে করে তাকে লুকিয়ে ফেললো, অথচ আল্লাহ জানেন তারা যা করছে। ইয়ামালুন, আল্লাহ পাক জানেন তারা যা করছে। وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين। তারা তাকে অল্প মূল্যে বিক্রি করে দিল, তারা তাদের ব্যাপারে একেবারে কোনো তাদের আশা আকাঙ্ক্ষা কিছুই ছিল না। এইবারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে প্রবেশ করছেন। মিশরের যিনি তাকে ক্রয় করেছেন, কারো কারো মতে তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী, প্রভাবশালী ব্যক্তি। তিনি যখন দেখলেন যে তাকে তারা বিক্রি করছে, তখন তিনি বললেন, তোমরা মনে হয় ভালো মানুষ নও, তোমরা মনে হয় ভালো নও, তোমরা একে মনে হয় চুরি টুরি করে এনেছো। তারপরেও তিনি অল্প কিছু দামে তিনি এবারে কিনলেন। এবারে তিনি তার স্ত্রীকে বললেন, তার স্ত্রীকে তিনি বললেন, আকরিমি মাসওয়াহু আইয়ানফানা ওয়া নাত্তাখিযু ওয়ালাদা, একে সসম্মানে রেখে দাও, হয়তোবা আমরা তার থেকে কোনো উপকার পাবো, অথবা তাকে আমরা পুত্র হিসেবেও গ্রহণ করে নিতে পারি। বর্ণনায় রয়েছে যে ওই দম্পতি ছিল নিঃসন্তান, তার কোনো ছেলে মেয়ে কিছুই ছিল না। আরো একটি বর্ণনা রয়েছে যে ইউসুফ এই মিশরের যে ওই মন্ত্রী ছিল, সে শারীরিকভাবে অযোগ্য ছিল, সে তার স্ত্রীর কোনো চাহিদা পূরণ করতে পারত না। এইভাবে করে তার মিশরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিলেন। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে করে জমিনে ইউসুফকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিলেন, তাকে প্রতিষ্ঠিত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে তিনি একেবারে আসন গেড়ে বসতে পারলেন। ওয়াকাযালিকা, এইভাবে করে আল্লাহ তাআলা তাকে বসিয়ে দিলেন। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, তিনি তাকে কি করলেন,
স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলেন, অন্যান্য প্রোগ্রাম পূর্ণ বিষয়ে শিক্ষা দিলেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক সে তা জানে না। এইবারে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। এইবারে তার সৌন্দর্য আরো বেড়ে গেল। এখন যে আজিজে মিশরের স্ত্রী, তার তো এই সৌন্দর্য দেখে মাথা খারাপ। সে চাইলো তাকে একটু ফুসলে ফাসলে রাজি করা যায় কিনা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আর রাজি হয় না। এরপরে আজিজের স্ত্রী, ওই যে মিশরের যে মন্ত্রীর স্ত্রী, সে অধৈর্য হয়ে গেল। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب। সে যে মহিলার ঘরে ছিল, সে তাকে মন্দ কর্মে ফুসলাতে লাগলো এবং সে একদিন দরজা বন্ধ করে দিয়ে বলল, قالت هيت لك, তুমি এদিকে আসো। একেবারে ডাইরেক্ট আবেদন। ইউসুফ আলাইহিস সালামের জন্য ছিল মারাত্মক একটি পরীক্ষা। কারণ একত সে রানী ছিল, একত সে রানী, আরেক কারণ হচ্ছে তার নিজের ভিতরেও তো আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করেছেন। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম তিনি আশ্রয় চাইলেন আল্লাহর কাছে। ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। তোমার স্বামী তিনি তো আমার আশ্রয় দান করেছেন, আমাকে আশ্রয়দাতা। এই খেয়ানত আমি কি করে করব? অথবা ভিন্ন মতে রয়েছে যে আমার রব আমাকে তোমার স্বামীর মাধ্যমে আশ্রয়ের ব্যবস্থা করেছেন, আমি ওই রবের নাফরমানি কেমনে করব বলো? ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, নিঃসন্দেহে জালিমরা কখনো সফল হয় না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহান লিরাব্বিহ। তিনি বলেন, ওই মহিলাটা যেরকম তার উপরে আকর্ষিত হতো, সেও কিন্তু তার উপরে আকর্ষিত হতো, যদি না সে তার রবের পক্ষ থেকে একটি দলিল না পেত। ওই দলিলটা কি? কোন কোন বর্ণনায় রয়েছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করলেন, বাবা এই কাজ থেকে বিরত থাকো। আবার কোন কোন বর্ণনা রয়েছে কোরআনের এই আয়াতটি আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত করলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার বাবা, এই আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার বান্দা জিনার কাছেও যেও না। সুতরাং ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করলেন। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে মন্দ যে বিষয়গুলি, সে বিষয়গুলি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। এইবারে মহিলা কি ছাড়ে নাকি? ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। তারা উভয় দৌড়াতে লাগলো। এইবারে ইউসুফ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে এখন তিনি দৌড় দেবেন। এখন দৌড় দিয়ে হবে কি? কোন কোন মুফাসসির বলছেন 7টা দরজা ছিল, কারো কারো মতে 10টা। তাফসিরে মারিফুল কোরআনে 12টির কথা আসছে, যে 12টি দরজা ছিল। যে কয়টাই থাক, এই দরজাকে ভাঙা খোলা এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ইউসুফ আলাইহিস সালামের জন্য সব দরজা খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইবারে তার স্বামীকে, যে সাইয়েদ, যে বাড়ির যে প্রধান, তাকে পেল যে তিনি আসছে। মহিলা সাথে সাথে নিজের মত পরিবর্তন করে ফেললো। এখন সে সাধু সাজছে। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। তখন বলল যে তোমার পরিবারের সাথে কুকর্ম করতে চায়, যে অবৈধ কাজ করতে চায়, তাকে জেলখানায় দেওয়া ছাড়া আর তাকে অন্য শাস্তি দেওয়া ছাড়া কোনো শাস্তি আছে কি?
ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসিহি। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, সেই তো আমাকে ফুসলাতে ছিল, সেই তো আমাকে এই কাজের জন্য উদ্বুদ্ধ করছিল। এর ফলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে নারীরা চিরদিন কিন্তু অনেক রকমের, যারা মহিলারা শুনবেন, মাফ করবেন, সবাই না, কিন্তু অনেকেই আছেন, যে অনেকেই আছেন এরকম যে তারা ছলনা এইটাই করতে ভালোই পারেন। আবার ইউসুফ আলাইহিস সালাম আজিজের সম্মান রাখলেন, অর্থাৎ তিনি মিশরের যে দায়িত্বশীল তার সম্মান রাখলেন। তিনি বললেন, আপনার স্ত্রী আমাকে এই কাজের জন্য বলছেন, বলে তিনি তো আমাকে এই কাজের জন্য উদ্বুদ্ধ করছিলেন। এইবারে তার একজন ওই পরিবার একজন মুরব্বী রয়েছে, মুরব্বী সাক্ষ্য দিয়ে বলছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাকাযাবাত ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি তার জামাটা সামনের দিকে ছেঁড়া থাকে, তাহলে কিন্তু ওই পুরুষটি সত্যবাদী, মহিলাটি সত্যবাদী আর পুরুষটি মিথ্যাবাদী। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যদি পেছন দিক দিয়ে তার জামা ছেঁড়া থাকে, তাহলে মহিলা মিথ্যাবাদী আর পুরুষটি সত্যবাদী, কারণ পেছন দিক দিয়ে ধরেছে, যার ফলে ওই জামাটা ছিঁড়ে গেছে, আর সামনের দিক থেকে ছিঁড়লে পারে সে নিজেই ছিঁড়েছে। এইবারে ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদিকুন্না আযীম। যখন তার জামাটি পেছন দিক থেকে তিনি দেখলেন ছেঁড়া, তখন বললেন, এটা তোমাদের ছলনা, এটি তোমাদের ছলনা বড় মারাত্মক। অর্থাৎ তার বুঝতে আর বাকি রইল না যে কাজটি কে করেছে। কিন্তু তারপরেও তো রাষ্ট্রের যিনি দায়িত্বশীল, তার স্ত্রী যদি আর একজনের সাথে কুকর্ম করে, তাহলে তার তো একটু বদনাম হয়। ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। ইউসুফ বললেন, ওই আজিজ বলল, ইউসুফ, এটা ছেড়ে দাও, আর হে নারী, তুমি তো ক্ষমা প্রার্থনা করো। অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো, তারাও তো আল্লাহকে এক পর্যায়ে মানতো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তুমি অপরাধী। এবারে চেষ্টা করলেন যে এই জিনিসটি ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলে, কুকথা যায় গাছের আগে, বাতাসের আগে। সাথে সাথে একজন দুইজন করে প্রকাশ পেতে লাগলো। এইবারে যারা মদিনার ওই ইউসুফ আলাইহিস সালামের যে শহর ছিল আপাতত অস্থায়ী মিশর, ওই মিশরে এবারে তিনি বললেন, وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। জনপদ নগরীতে তারা সবাই মিলে শোরগোল করতে লাগলো যে আজিজের স্ত্রী, সে আপন গোলামকে এই কাজের জন্য বলে, সে তো বিভ্রান্ত হয়ে গেছে। মহিলাদের কথা যা হয় আর। এবারে ওই মহিলার নাম বলা হয়েছে জুলাইখা, আবার কারো কারো মতে ওই মহিলার নাম হচ্ছে রাইল। তো ওই মহিলা এবার শুনলো এই কথা, শোনার পরে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না। যখন সে ওই ষড়যন্ত্রের কথা শুনলো, তখন সে সবাইকে দাওয়াত দিল এবং সবাইকে একটি ছুরি দিল যে তোমরা যার যার মতো কেটে খাও। বলা হয়েছে হয় মালটা কমলা জাতীয় কিছু দিল, যে তোমরা সবাই কেটে কেটে খাও। ক্বালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফকে বলল, ইউসুফ এখানে আসো। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন তারা তাকে দেখলো, তারা একেবারে মোহিত হয়ে গেল। আকাত্তানা আইদিয়াহুন্না, তখন তারা কি করলো, তাদের এই হাতকে কেটে ফেললো, অর্থাৎ
তাদের যে রয়েছে যে হাতে যে ছুরি ছিল, ফল কাটার বদলে তারা কি করলো, নিজেদের হাতকে কেটে ফেলে দিল আর বলল, কুলনা হাশা লিল্লাহ, আল্লাহর শপথ, এ তো কোনো মানুষ নয় গো, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সম্মানিত, এ তো মহান কোনো ফেরেশতা। ক্বালাত, এবারে ওই জুলাইখা বলল, ফাযালিকুন্নাল্লাযী নুতুন্নানি ফীহি, বললেন যে তোমরা এর জন্যই আমাকে ভর্ৎসনা করছিলে, এর জন্যই তোমরা আমাকে তিরস্কার করছিলে, আমি ওরই মন আকর্ষণ করতে চেয়েছিলাম। ওয়ালাকাদ রাতুহু আন নাফসি, আমি তাকে যা বলি এটা যদি সে না করে, লা ইউসজানান্না লাকুম মিনাস সাগিরিন, তাকে অবশ্যই আমি কারারুদ্ধ করব আর সে হীনদের একজন হয়ে যাবে। আমি তাকে যে কাজের হুকুম করি আমার সাথে ব্যভিচার করার জন্য, তাকে অবশ্যই তা করতে হবে। এবারে আশেপাশে যারা মহিলা আছে তখন বলল, তো তুমি করে ফেলো, কি করবা, তোমার মালিক। এইবারে ইউসুফ আলাইহিস সালাম আরো বিপদে পড়লেন। قال رب السجن أحب إلي مما يدعونني إليه إلا تصرف عني كيدهن وأصب إليهن وأكن من الجاهلين, বললেন, হে রব, ওরা আমাকে যে কাজ করার জন্য বলছে ওর চাইতে আমি জেলখানা থাকাই ভালো মনে করি, আল্লাহ আমাকে আপনি জেলখানায় দান করেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করলেন। فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم, অতঃপর তার রব তার ডাকে সাড়া দিলেন, তাদের এই ষড়যন্ত্র থেকে তাকে মুক্ত করে দিলেন, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জেলখানায় তারা তাকে দিয়ে দিল। যদিও আজিজ জানতো ইউসুফ নির্দোষ, তারপরেও তাকে জেলখানায় দিয়ে দেওয়া হলো। আমাদের সমাজে আছে না, আজকে আপনারা দেখেন আলেম উলামাদের নির্দোষ সম্পর্কে তারা জানে যে আলেম উলামারা নির্দোষ, তারপরেও তারা কি করলো, আলেম উলামাদেরকে জেলখানায় দেয়। সেই এই কালকে একজনের সাথে কথা বললাম যে এই যে আলেম উলামাদেরকে যে অভিযোগ দেওয়া হলো এটা ভিত্তিহীন। বলে, ভাই সাক্ষ্য তো আছে। বলে, সাক্ষ্য আছে, সাক্ষ্য তো টাকা দিয়েও গোছানো যায়। বলে, সব সাক্ষী কোনদিন টাকা দিয়ে গোছানো যায় না। অর্থাৎ আলেম উলামাদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ। আজকেও দেখেন এই আলেমরা তো নবীদের ওয়ারিস, আজকে নবীদের দশাই তো আলেম উলামাদের হবে। তারা এত সব নিদর্শন দেখা সত্ত্বেও কয়েকটি বছর তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিল। তখন বললেন যে, একজন বলল যে তারা দেখলো যে খুব ভালো লোক, বলল, আমি দেখছি যে আমি মদ নিংড়াচ্ছি স্বপ্নে। যে মদ নিংড়ানোর স্বপ্ন দেখছে সে ছিল বাদশাহের পানি, মদ এগুলো পরিবেশন করত। ওই সময় তো সবই জায়েজ ছিল, বর্তমানেও তো মানুষ মদ খায় যে হারে, আর ওই সময় তো আরো ছিল। বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাপার সেটা তো আলাদা। وقال الآخر إني أراني أحمل فوق رأسه خبزا تأكل الطير منه, আরেকজন বলল, আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথায় আমি রুটি বহন করছি এবং তা থেকে পাখিরা খাচ্ছে। লাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমাদেরকে স্বপ্নের তাবিল আপনি বলে দিন, আমরা দেখতে পাচ্ছি আপনি বড় ভালো মানুষ, বড় পুণ্যবান মানুষ, আপনি বড় পুণ্যবান মানুষ আমরা দেখতে পাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? হ্যাঁ, আমি তো পারবোই। না, এই কথা বলেন না। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما, বললেন, তোমাদেরকে যে প্রত্যহ যে খাবার দেওয়া হয় তার পূর্বে আমি তোমাদেরকে ব্যাখ্যা ইনশাআল্লাহ বলে দেব। তবে
যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। এই ব্যাখ্যাকে শিক্ষা দিলেন আমাকে আল্লাহ, আমার রব, তিনি শিক্ষা দিয়েছেন। তিনি নিজের উপরে এটি নিলেন না, বললেন আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যাতে আমি তাদের অবস্থাকে পরিবর্তন করি, আমি তাদেরকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না এবং অস্বীকার করে কিয়ামতের দিনকে। সুতরাং আমি তাদেরকে পরিত্যাগ করলাম। এইবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিচয় এইবার দিচ্ছেন, আগে কিন্তু পরিচয় দেন নাই। পরিচয়টা কি? ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি এমন নবীদের দ্বীনের অনুসরণ করছি যে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের আমি বংশধর। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই। আমাদের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস। এটি হচ্ছে মানুষের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক এ ব্যাপারে জানে না। এইবারে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের ব্যাখ্যা তিনি দিলেন। স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরান। হে কারাগারের সাথীরা, তোমাদের একজন সে তাকে যে চাকরি দেওয়া হয়েছিল সে চাকরি ফিরে পাবে, অর্থাৎ যে মদ পান করাতো সে ওই চাকরিটা সে ফিরে পাবে। ওয়া আম্মাল আখারু, অপর যে রয়েছে ফায়াসলাবু ফায়াকুলুত তায়রু মির রাসিহি কুদিয়াল আমরিল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। আর অপর যে রয়েছে ব্যক্তি, তাকে শুলে চড়ানো হবে এবং তাকে কয়েক বছর জেলখানায় থাকতে হবে, অর্থাৎ তাকে ফাঁসিতে ঝোলানো হবে। একজনকে বললেন যে তুমি মুক্তি পাবে, আর একজনকে বললেন তুমি ফাঁসিতে ঝুলবে। এরপরে তারা বলল আমরা তো এই স্বপ্ন টপ্ন কিছু দেখি নাই, বলে তোমাদের এই কথা চূড়ান্ত হয়েই গেছে, তোমরা ভান করো আর নাই করো, যাই করো। এরপরে যে মুক্তি পাবে তাকে উদ্দেশ্য করে বলল وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربه। তখন বললেন যে মুক্তি পাবে বলে আশা করা গিয়েছিল, তাকে উদ্দেশ্য করে বললেন যে আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে। শয়তান তাকে তার রবের কাছ থেকে, অর্থাৎ তার যে ওই বাদশা তার কাছ থেকে তার আলোচনা থেকে তাকে বিরত রাখলো, অর্থাৎ তাকে ওই আলোচনা ভুলিয়ে দিল, তাকে করতে দিল না। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। এবারে তাকে বেশ কিছুকাল কারাগারেই থাকতে হলো। এই সম্পর্কে একটি হাদিসে একটি বর্ণনায় রয়েছে, যে হাদিস নয়, ইসরাইলে রয়েছে যে আল্লাহ তাআলা নাকি তার উপরে একটু বেজার হয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে বললেন যে আপনাকে কূপ থেকে কে উদ্ধার করেছে? বলে আল্লাহ। মিশরে আপনাকে কে এনেছে? বলে আল্লাহ। ওই মহিলার কাছ থেকে কে উদ্ধার করেছে? বলে আল্লাহ। তাহলে আপনি এটি চাইলেন কেন? আসলে এই ব্যাপার, এই বর্ণনাটি উলামায়ে কেরাম বলছেন যে ঠিক নয়, কারণ দুনিয়ার কিছু আসবাব গ্রহণ করা, দুনিয়ার কিছু সামান গ্রহণ করা, এটি মোটেই অবৈধ কোনো কাজ নয়। অতএব ইউসুফ আলাইহিস সালামের এই কাজটা ঠিক আছে। এইবারে ইউসুফ আলাইহিস সালামের মুক্তি লাভের সময় এসে গেল। ওয়াকাল আল মালিকু, যে বাদশা সে বলল ইন্নী আরা, আমি স্বপ্ন দেখলাম, আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমালিন, 7টি দুর্বল গাভী 7টি শক্তিশালী গাভীকে কে চলছে। ইয়াকুলুহুন্না সাবান,
সাতটি দুর্বল গাভী, সাতটি সবুজ একেবারে সতেজ গাভী যে শক্তিশালী, তাকে খেয়ে ফেলছে। আর স্বপ্ন দেখলাম যে সাতটি সবুজ শীষ ফসলের আর সাতটি দুর্বল দুর্বল যে শীষওয়ালা যে গাভী, শক্তিশালী গাভীকে সে খেয়ে ফেলছে, এই শীষকে সে খেয়ে ফেলছে, নিঃশেষ করে দিচ্ছে। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুননা লিরুইয়া তাবুরুন। তখন বলল, হে পারিষদবর্গ, তোমরা আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা জেনে থাকো। قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين। তখন বলতে লাগলো যে এগুলো হচ্ছে কল্পনাপ্রসূত স্বপ্ন, আমরা এর কোনো ব্যাখ্যা জানি না। তখন ওই যে স্বপ্ন দেখেছিল তার কথা মনে হয়ে গেল, ইউসুফ তো আমাকে বলেছিল। قال ما تزرعون। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে এবার তার মনে হয়ে গেল যে ওহো, وقال الذي جاء منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। যে তোমাদেরকে আমি এর ব্যাখ্যা বলছি, ওই ব্যক্তি বলল স্মরণ হওয়ার পরে তোমরা আমাকে জেলখানায় প্রেরণ করো। মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি এবার গেলেন, বললেন, ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমালি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফু ওয়া সাব'ু সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। ইউসুফ, আমাদেরকে ব্যাখ্যা একটু বলে দিন যে সাতটি দুর্বল গাভী খেয়ে চলছে সাতটি শক্তিশালী গাভীকে, আর সাতটি দুর্বল শীষ নিঃশ্বাস করে দিচ্ছে সাতটি শক্তিশালী তরতাজা শীষকে। এর ব্যাখ্যা কি হবে বলুন। লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন। আশা করা যায় আমি মানুষের কাছে যখন ফিরে যাব তখন ভালো করে এই বিষয়গুলি বলতে পারবো। এবার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বললেন না, তোমরা যেহেতু আমাকে মুক্তি দাওনি, তুমি আমার কথা ভুলে গেছো, তোমাকে আমি আর কিন্তু বলবো না। না, তিনি এই কথা বললেন না, বললেন যে ঠিক আছে। وقال تزرعون 7 سنين دعبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون। বললেন যে তোমরা 7 বছর উত্তম ভাবে চাষাবাদ করবে, আর তোমরা যখন ওই ফসল কাটবে, ওই কাটার সময় যে শীষ আছে ওই শীষটা তোমরা রেখে দেবে, ওইটা কাটবে না। অর্থাৎ মূল ফসল ওইগুলো রেখে দেবে চারা, যাতে তোমরা বিপদে না পড়ো। অর্থাৎ ফসল কাটার সময় তোমরা সব একেবারে কেটে আসবে না, যা তোমাদের দরকার তাছাড়া কিন্তু তোমরা ওইগুলো শীষ সমেত রেখে দিও, ওগুলো পচবে না। এবারে বর্ণনায় রয়েছে যে স্বপ্ন যখন বাদশা শুনল, তখন শোনার পরে মানুষকে কম রেশন দিতে লাগলো, এবং এমনকি ইউসুফ আলাইহিস সালামও খাবার দাবারে তিনি অত্যন্ত কম খেতেন, এবং যাতে পরবর্তী স্বপ্নের ব্যাখ্যা বোঝা যায়। ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلهن 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون। অতঃপর যখন দুর্ভিক্ষের 7টি বছর আসবে, তোমরা ওই যে জমা রেখেছিলে শীষের মধ্যে ওইগুলো এবার খেতে শুরু করবে। এবং ওই স্বপ্নের ব্যাখ্যায় আজিজ ঘোষণা করলেন যে সবাইকে পরিমাণ মতো রেশন দেওয়া হবে, কাউকে অপচয় করতে দেওয়া হবে না। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। অতঃপর আসবে সুন্দর একটা বছর আসবে, যেই বছর প্রচুর বৃষ্টিপাত হবে এবং মানুষেরা ফলের রস নিংড়াবে, অর্থাৎ মানুষের অবস্থা খুব ভালো হয়ে যাবে। এইবারে এই ব্যাখ্যাটি শুনে রাজার খুব ভালো লেগে গেল। وقال الملك ائتوني به। বললেন তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। এবার ইউসুফ কি জান নাকি? فلما جاءه الرسول قال رب ارجع
ইলা রাব্বিকা ক্বালা ইরজি' ইলা রাব্বিকা, বললেন যখন রাসূল তাদের কাছে আসলেন তখন বললেন তুমি তোমার রবের কাছে নিয়ে তো এই ফরমানটি নিয়ে যাও। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না, এবং ওই নারীদের বিষয়ে জিজ্ঞাসা করো যারা তাদের হাত কেটে ফেলেছিল, তা না হলে কিন্তু আমি যাব না। ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম। এবারে ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার রব তো সবই জানেন। এবারে তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের হাল হকিকত কি বলো এবার। ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসি, বললেন যে তোমরা যখন ইউসুফকে তোমাদের নিজের উপরে প্রাধান্য দিচ্ছিলে তখন কি অবস্থা ছিল ইউসুফের বলো তো। কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, তখন তারা বলতে লাগলো যে না আমরা কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সুইন, এর আগে তারা বলছিল যে মা হাযা বাশারা, এ তো মানুষ নয়। এবারে তিনি বললেন কি, তারা বলল কি যে এর থেকে আমরা কোনো মন্দ কাজ কোনোদিন দেখি নাই, আমরা কোনোদিন মন্দ কাজ দেখিনি। এরপরে ক্বালাত ইমরাআতুল আজিজ, এরপরে জুলাইখা বলল যে যে এখন তো সত্য প্রকাশ হয়ে গেছে। ক্বালাত ইমরাআতুল আজিজ হাসহাসাল হক, সত্য এখন প্রকাশ হয়ে গেছে। অনারাতুহু আন নাফসিহি, আমি তাকে নিজের প্রতি আকর্ষণ করেছিলাম। ওয়া ইন্না লা সাদিকুন, আর অবশ্যই সে ছিল সত্যবাদী। ইউসুফ সত্যবাদী, আমি সত্যবাদী ছিলাম না। এর ফলে বোঝা যায় যে নবীদেরকে আল্লাহ কিভাবে চরিত্রহীনতার কলঙ্ক থেকে বাঁচিয়ে দেন। এবারে জুলাইখা আরো একটি কথা বলল, যালিকা লিয়া'লামু আন্নী লাম আখুহু বিল গায়বি ওয়া আন্না আল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, এটা এজন্যই যে যাতে আজিজ জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করি নাই। আল্লাহ তাআলা খেয়ানতকারীদের কাজকে কখনো এগোতে দেন না। এরপরে যখন এই বিষয়গুলি হয়ে গেল তখন বললেন যে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম, আমি নিজেকে কখনো নির্দোষ মনে করি না, বরং আমার রব যাকে রক্ষা করেছেন চরিত্রহীনতা থেকে তার কথা আলাদা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং তিনি দয়ালু।